আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক বৈঠক তো সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আজকের এই প্রেস ব্রিফিং থেকে কোন কোন দিকগুলো তারা তুলে ধরেন, এই অপারেশন সিঁদুর নিয়ে কোন কোন বিষয় পয়েন্ট আউট করা হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কারণ বিগত 3 দিনের যে সাংবাদিক বৈঠক আমরা দেখেছিলাম সেখানে পাকিস্তান তাদের যে অভিসন্ধি, পাকিস্তান যা করতে চাইছে এই মুহূর্তে, সেক্ষেত্রে একাধিক বিষয় কিন্তু তুলে ধরা হয়েছিল সেই সাংবাদিক বৈঠক থেকে। আজকের এই প্রেস ব্রিফিং এ কোন কোন দিকগুলো উঠে আসে নজর থাকবে, সরাসরি সেই ছবিও রাখবো আপনাদের সামনে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটরও সঙ্গে রয়েছেন। আশিস দা, যে কথায় আমরা গেছিলাম বিরতির আগে, যে এই যে অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে, আপনি যেমনটা বলছিলেন, আরেকটু বিস্তারিত জানতে চাইবো আপনার। হ্যাঁ, এই অর্থনীতির ব্যাপারটা যেটা বলছিলাম, যে এছাড়াও অন্যান্য জিনিসের উৎপাদন বাড়াতে হয় এবং তার জন্য টাকা বরাদ্দ করতে হয়। সেই টাকা ঘরে থাকা দরকার, তা না হলে সেই উৎপাদনগুলো আটকে যায়। এছাড়াও একটা যুদ্ধের মতো পরিস্থিতিতে খাদ্য ব্যবস্থা, মানে খাদ্য সরবরাহ ব্যবস্থা, খাদ্যের যথেষ্ট মজুত, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যথেষ্ট মজুত, বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনে বাড়ানো যেতে পারে বা বিদ্যুৎ উৎপাদন যাতে অব্যাহত রাখা যায়। যদি যুদ্ধে কোনো একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়ে সেটা বন্ধ হয়ে যায়, তাহলে বিকল্প জায়গার থেকে বিদ্যুৎ আনার কথা তখন কোনো দেশকে ভাবতে হয় বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করতে হয়। এই রকম নানান ক্ষেত্রে যুদ্ধের সময় যে উৎপাদন ব্যবস্থাটা তৈরি হয় বা করতে হয়, সেটা শান্তির সময়ের থেকে আলাদা। এখন ভারত এত বড় দেশ, ভারতের পক্ষে এই ধরনের ব্যবস্থা করাটা খুব একটা কঠিন নয়। কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই সে নিজেদের ভেতরে এত বেশি দ্বন্দ্ব ঝামেলায় সে আক্রান্ত। বালুচিস্তানে প্রকৃতপক্ষে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, তারা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চায়, তাদের সমর্থন করছে আফগানিস্তানের তালিবান শাসকরা। পাশে যে খাইবার পাখতুন, তারাও স্বাধীন হয়ে বেরিয়ে যেতে চায়, সেখানেও পাকিস্তানের নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে। সেখানে পাকিস্তানের সেনাবাহিনীকে প্রাণ দিতে হচ্ছে বালুচ স্বাধীনতা সংগ্রামীদের কাছে, খাইবার পাখতুনের স্বাধীনতা সংগ্রামীদের কাছে। আফগানিস্তানের তালিবান শাসকদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট খারাপ হওয়ার ফলে সেখানে একটা সংঘর্ষের পরিস্থিতি লেগেই থাকছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে ভারতের মতো একটা বড় অর্থনীতির দেশ, বড় সামরিক শক্তির দেশ, তার সঙ্গে একটা সংঘর্ষে জড়িয়ে পড়ার যে দুঃসাহস বা মানে একটা অ্যাডভেঞ্চার করার যে মানসিকতা নিয়ে পাকিস্তান নেমেছে এবং যেভাবে এসকালেশন করছে, তাতে পাকিস্তানের কদিন টিকবে তারা আমি বলতে পারবো না, 7 দিন টিকবে কিনা সন্দেহ আছে। কিন্তু তাতে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং তাদের সাধারণ মানুষ অশেষ দুর্গতিতে পড়বেন। পাকিস্তানের সাধারণ মানুষ এখনও যদি মুখ না খুলে থাকেন, তাদের মুখ খোলা দরকার, তাদের সরকারকে বোঝানো দরকার এটা সর্বনাশের পথ, এই সর্বনাশের পথে দেশকে নিয়ে যাবেন না। সম্ভবত পাকিস্তানের সাধারণ মানুষও কথা বলতে শুরু করেছেন। কিন্তু পাকিস্তানের কাছে কি এই মানবিক মুখ যেটা আপনি বলছেন, সেটা কি সত্যি এক্সপেক্ট করা যায়? মানে পাকিস্তান যেভাবে তারা রণনীতি এই মুহূর্তে নিচ্ছে, যেভাবে নিজের দেশের মানুষকেই তারা কাঠগোড়াতে তুলে দিচ্ছে, সেক্ষেত্রে পাকিস্তান তারা কি এই মুহূর্তে এই মানবিক ক্ষেত্রটা কি দেখাবে? দেখো, এটা মানবিক না, মানবিক ক্ষেত্রের কথা বলছি না, মানবিকতা নয়, এখানে হচ্ছে বাধ্যবাধকতা তৈরি হয়। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় যদি দেশের জনতা সরকারকে সমর্থন না করে, তার সেনাবাহিনীকে সমর্থন না করে, তাহলে পরেতে সেই দেশটা যুদ্ধে একেবারেই টিকতে পারে না। সেই জন্য সব সরকার চায়, সেনাবাহিনী চায়, একটা যুদ্ধের পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ বা বেশিরভাগ জনমত, বিপুল পরিমাণ বেশিরভাগ জনমত, তারা যেন এই যুদ্ধে দেশকে সমর্থন করে। এখন পাকিস্তান যেভাবে এই যুদ্ধে এগিয়েছে এবং যেভাবে জিনিসটাকে এসকালেশন করেছে, ক্রমাগত উচ্চতর স্তরে নিয়ে চলে যাচ্ছে, তাতে পাকিস্তানের সাধারণ মানুষের যে সর্বনাশ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাকিস্তান আবার ভেঙে যাওয়াও কোনো অবাস্তব ঘটনা নয়, মানে চিন্তা নয়। আজকে আর ভেঙে যেতেই পারে, বালুচিস্তান ভেঙে যেতে পারে, খাইবার পাখতুন ভেঙে যেতে পারে এবং পাকিস্তানের উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়তে পারে, পাকিস্তানের ভয়ানক মূল্যবৃদ্ধি হতে পারে, খাদ্য সংকট দেখা দিতে পারে, বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে, সেখানকার মানুষ নতুন করে লক্ষ লক্ষ কর্মহীন হয়ে যেতে পারেন।
এই জিনিস যদি মানুষ বুঝতে পারে এবং কেউ যদি তাকে নেতৃত্ব দেয়, যেমন ইমরান খানকে এখন তো কারাগারে ঢুকিয়ে রেখেছে, সুতরাং তাদের পার্টিকেও বেশি ফাংশন করতে দিচ্ছে না। তারা যদি এই ধরনের কথা বলতে থাকে এবং সেক্ষেত্রে যদি পাকিস্তানের মিলিটারি, পাকিস্তানের পলিটিক্যাল ক্লাস তারা বুঝতে পারে যে দেশের মানুষ আমাদের পেছনে নেই, তখন কিন্তু তারা 7 বার ভাববে, কেননা নিজের দেশের নিজের মানুষের বিরোধিতা নিয়ে কোনো দেশ যুদ্ধে জিততে পারে না। একেবারেই আমরা অবশ্যই আলোচনাতে থাকবো, তবে এই মুহূর্তে